নমস্কার বন্ধুরা, বর্ষা রন্ধনশালায় আপনাদের সকলকে স্বাগত। আজ চলে এসেছি আরও একটি রেসিপি নিয়ে। আজকের রেসিপি হলো ছাতুর পরোটা। ছোলার ছাতু দিয়ে পরোটার রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি। ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। চলুন শুরু করা যাক আজকের রেসিপি। ছোলার ছাতুর পরোটা তৈরির জন্য নিয়েছি 1 বাটি আটা, 1 বাটি ময়দা আর 1 বাটি ছোলার ছাতু। আপনারা চাইলে 2 বাটি ময়দা ব্যবহার করতে পারেন অথবা 2 বাটি আটা ব্যবহার করতে পারেন। আমি দুটো মিশিয়ে নিয়েছি। একটা পাত্র নিয়ে নিয়েছি, এর মধ্যে এবার 1 বাটি ময়দা দিয়ে দিচ্ছি। তারপর আরেক বাটি আটা যে রেখেছিলাম সেটা আমি দিয়ে দিচ্ছি। আটা ময়দা মিশিয়ে আমি পরোটা তৈরি করব। এরপর এর মধ্যে সামান্য নুন দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি সামান্য চিনি। সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো আর সামান্য পরিমাণে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ব্যবহার করছি। আপনারা হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো স্কিপ করতে পারেন। উপকরণগুলোকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি সাদা তেল। 3 চামচ সাদা তেল এখানে দিয়ে দিলাম। এরপর খুব ভালো করে ময়াম দিয়ে নেব। ভালো করে আমি আটা এবং ময়দাটাকে মাখিয়ে নিয়েছি। এরপর অল্প অল্প জল দিয়ে ডোটা তৈরি করে নেব। ডোটা তৈরি করে নিয়েছি। এরপর আমি 15 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দিলাম। আরেকটি আমি পাত্র নিয়ে নিয়েছি। এরপর এর মধ্যে আমি ছাতুটা মেখে নেব। তার জন্য এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 বাটি ছোলার ছাতু। এরপর ছাতুর মধ্যে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। দুটো ছোট সাইজের পেঁয়াজ আমি কুচিয়ে নিয়েছি। একদম ছোট ছোট করে পেঁয়াজগুলোকে কুচিয়ে নিতে হবে। হাফ ইঞ্চি আদা আমি থেঁতো করে নিয়েছি, সেটা আমি দিয়ে দিলাম। এরপর দিয়ে দিচ্ছি ভাজা মশলা। এর মধ্যে রয়েছে শুকনো লঙ্কা, জিরে, ধনে এবং মৌরি। এরপর নুন চিনি দিয়ে দিলাম আর এখন দিয়ে দিলাম গরম মশলা গুঁড়ো। খুব ভালো করে জল দিয়ে মেখে নিচ্ছি। আপনারা চাইলে এর মধ্যে ধনেপাতাও অ্যাড করতে পারেন। এবার লেচি কেটে নিচ্ছি। এরপর 15 মিনিটের জন্য যে পরোটার ডোটা আমি রেখেছিলাম রেস্টে, সেটা এবার আমি একটু মথে নিচ্ছি। এরপর লেচি কেটে নিচ্ছি। আমার এই ডোটা থেকে মোট 6টা লেচি হয়েছে। আমি এইভাবে বাটির আকারে করে নিচ্ছি। এরপর এর মধ্যে আমি পুরটা দিয়ে দেব। পুরটা দিয়ে বেশ ভালো করে মুখটা বন্ধ করে নিতে হবে। এইভাবে আমি সবগুলো লেচির মধ্যে পুর ভরে নেব।
সবগুলো লেচির মধ্যে আমি পুর ভরে নিয়েছি। এরপর আমি পরোটা বেলে নেব। সামান্য পরিমাণে আটা দিয়ে দিচ্ছি, আপনারা চাইলে তেল দিয়েও বেলতে পারেন। খুব হালকা করে করে বেলে নিতে হবে, খুব বেশি চাপ দিলে কিন্তু ভেতর থেকে ছাতুটা বেরিয়ে আসবে। একটা আমি পরোটা রেডি করে নিয়েছি। এরপর আরও একটা লেচি আমি পরোটার আকারে বেলে নেব। এইভাবে আমি সবগুলো লেচি পরোটার আকারে বেলে নিয়েছি। এরপর গ্যাসের ফ্লেম অন করে তাওয়ার মধ্যে আমি একটা পরোটা দিয়ে দিলাম। প্রথমে আমি সেঁকে নিচ্ছি। দুপাশ ভালোভাবে সেঁকা হয়ে গেলে এর মধ্যে আমি তেল দিয়ে দেব। দুপাশ ভালোভাবে সেঁকা হয়ে গেছে, এরপর আমি তেল দিয়ে ভেজে নিচ্ছি। দেখুন পরোটাগুলো কিন্তু ফুলে উঠেছে। ভালোভাবে মেখে নিলে পরোটা এইভাবেই ফুলে উঠবে। এরপর আমি আরও একটা পরোটা ভেজে নেব। আরেকটা পরোটা আমি দিয়ে দিচ্ছি। উল্টে পাল্টে ভালোভাবে সেঁকে নেব আর তারপর তেল দিয়ে আমি ভেজে নেব। আজকের এই ছোলার ছাতুর পরোটার রেসিপি আপনাদের কেমন লাগলো সেটা আমাকে কমেন্ট করে জানাতে একদমই ভুলবেন না। আর যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দেবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন সবার আগে ভিডিওর আপডেট পাওয়ার জন্য। আমি এইভাবে সবগুলো পরোটা ভেজে নিয়েছি। এরপর একটা প্লেটে আমি সার্ভ করে নিচ্ছি। বাড়িতে একবার ট্রাই করতে পারেন, আশা করছি ভালো লাগবে। আর ভালো লাগলে অবশ্যই জানাবেন যে খেয়ে কেমন লাগলো। একটা পরোটা আমি ছিঁড়ে দেখিয়ে দিচ্ছি যে কতটা নরম হয়েছে এবং ভেতরে পুরটা দেখুন পুরো পরোটার মধ্যে ছড়িয়ে গেছে। আজ এই পর্যন্তই, সকলে ভালো থাকবেন।